মালদায় জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফর ছিল মুখ্যমন্ত্রী এবং সেখানে পৌঁছেই নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সরাসরি তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে ঠিক কি বার্তা রেখেছে শুনবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে লাইভে প্রতিনিধি দেবযানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখান থেকে ঠিক কি বার্তা দিয়েছেন? দেখো, আজকে মালদহের এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেরকম সরকারি আধিকারিকদের বার্তা দিয়েছে সেরকম তার দলের সদস্যদের বার্তা দিয়েছেন, সেই সঙ্গে তিনি মাফিয়া রাজ নিয়েও কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে আরজি করের রায় নিয়ে, আরজি কর মামলার রায় গতকাল বিচারক অনির্বাণ দাস যে রায় দিয়েছেন সেই রায় নিয়েও কিন্তু তিনি এই মঞ্চ থেকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি এক এক করে আসবো সুপর্ণা। সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মালদহে এসে প্রথমেই বাবলা সরকারের বাড়িতে গিয়েছিলেন। প্রয়াত তৃণমূলের দীর্ঘদিনের নেতা, তৃণমূলের একদম জন্মলগ্ন থেকে যিনি দলটার সঙ্গে ছিলেন, সেই বাবলা সরকার যিনি 2রা জানুয়ারি খুন হয়েছেন, সেই বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল দেখা করেছেন এবং দেখা করে তিনি সেখানেই যেটা সংবাদ মাধ্যমকে বলেছেন যে যত বড়ই মাথা হোক না কেন সে ছাড়া পাবে না। ইতিমধ্যেই জানো যে দলের দুজনকে গ্রেফতার করা হয়েছে, সব মিলিয়ে 8 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার তাতে খুশি নন। তিনি বলেছেন ইতিমধ্যে যে এর সঙ্গে কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল যখন তার কথা হয়েছে তার মনের মধ্যে যে সন্দেহের তালিকা যে নামগুলো রয়েছে, যার নাম রয়েছে, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সেগুলো আলোচনা করেছেন, শেয়ার করেছেন, এমনটাই আমরা সূত্রের খবর পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন যে তার নজরে সব কিছু রয়েছে, যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে তিনি সবটাই খোঁজখবর রাখছেন, কেউই ছাড়া পাবে না, সেটা চৈতালি সরকারকেও তিনি আশ্বস্ত করেছেন। এবং গতকালই তিনি চৈতালিকে বলেছেন যে দুলাল সরকারের যে কাজ সেটা এখন থেকে চৈতালি সরকারই করবে। এবং আজকে খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চেই বাবলা সরকারের একটি ছবি ছিল। সেখানে প্রথমেই মুখ্যমন্ত্রী কিন্তু মঞ্চে পা রেখেই বাবলা সরকারের সেই ছবিতে মাল্যদান করেন, পাশে চৈতালিকে সঙ্গে নিয়েছিলেন এবং বাবলা সরকারের ছবিতে মালা দিয়েই মুখ্যমন্ত্রী মাফিয়াদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। মাফিয়া রাজ্যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটা প্রশাসনকেও আরও একবার ভালো করে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং যেহেতু এই যে মালদহ যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বা যেখানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বক্তব্য রাখলেন, এটা সীমান্ত লাগোয়া একটি জেলা, একদিকে বিহারের সীমান্ত রয়েছে, অন্যদিকে ঝাড়খণ্ড এবং আরেকদিকে বাংলাদেশ। তো সেখানে তুমি জানো যে গত কয়েক মাস ধরেই বাংলাদেশ অশান্ত রয়েছে এবং এই যে সীমান্ত দিয়ে অনেক অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে, এমন মাঝে মধ্যেই এই ধরনের অভিযোগ উঠছে। ফলে আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে কোনো জায়গা থেকে কোনো জঙ্গি বাংলায় ঢুকে যাতে বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে তারা যেন ঘাঁটি গেড়ে না বসে থাকতে পারে, সেই ব্যাপারে প্রশাসনকে তিনি সতর্ক করেছেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে প্রশাসনকে আরও সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, নজর রাখতে হবে প্রত্যেকটা জায়গায়, যাতে কোনো রকম এই জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এরকম আর যেন কোনো খুনের ঘটনা না ঘটে, সেটা কিন্তু আরও একবার তিনি এখান থেকে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনকে মনে করিয়েছেন। দেখো, গতকালই যখন মুখ্যমন্ত্রী মালদহে পা রেখেছিলেন তিনি দুলাল সরকারের বাড়িতে গিয়ে সেখানে তিনি বলেছিলেন যে মালদার রাজনীতি আমি বুঝি না। তার কারণ তিনি এটা বলতে চেয়েছেন যে মালদহে আমরা দেখেছি যে পুরসভা ভোটে তৃণমূল এখানে ভালো ফল করেছে, দুটো পুরসভা সেটা তৃণমূলের দখলে রয়েছে, কিন্তু সবকটা বিধানসভা আসন যেরকম তৃণমূল জিততে পারিনি, মাত্র 8টা আসন, 12টার মধ্যে 8টা আসন তৃণমূলের দখলে রয়েছে। অন্যদিকে লোকসভা আসন, 2টি লোকসভা আসন, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, সেই 2টি আসন কিন্তু তৃণমূল এবারে জিততে পারেনি, কোনোবারই কিন্তু এই 2টো আসন তৃণমূলের দখলে যায়নি। এই 2টো আসনে একটিতে বিজেপি, অন্যটিতে কংগ্রেস রয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী বিস্মিত, তার মনে হয়েছে যে মানুষগুলো, মালদার যে মানুষগুলো লোকসভা ভোটে, যেখানে যারা পুরসভা ভোটে তৃণমূলকে ভোট দিচ্ছে, বিধানসভা ভোটে কয়েকটা জায়গায় তৃণমূলকে ভোট দিচ্ছে, অথচ লোকসভা ভোটে তারা একদম তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তারা অন্য বিরোধীদের সমর্থন করছে। এর মধ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব কি এর জন্য দায়ী?
তৃণমূল দলনেত্রী হিসেবে কি তিনি সেদিকে ইঙ্গিত করলেন? এবং যেহেতু বাবলা সরকারের খুনের পেছনে গোষ্ঠীদ্বন্দ্বই রয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন তার যে বাবলা সরকারের যারা ঘনিষ্ঠ লোকজন তারা মনে করছে এবং এই অভিযোগই উঠছে, ফলে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কি এই খুন খারাপি বা আসন হাতছাড়া এগুলো হচ্ছে? আজকালকে মুখ্যমন্ত্রীর মন্তব্যে কিন্তু সেই প্রশ্নই আর একবার উঠলো, বা মুখ্যমন্ত্রী সেরকমই একটা ইঙ্গিত দিলেন বলেই যারা ওয়াকিবল মহল, রাজনৈতিক মহল মনে করছে। দেখো, আজকে মালদহে মুখ্যমন্ত্রী সরকারি সভা থেকে খুব স্পষ্ট করে বলেছেন বিডিওদের। কি বলেছেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্ত এসেছেন। তিনি এসে আজকে প্রথমে মালদহ মেডিকেল কলেজে গিয়েছিলেন, ভিজিট করেছেন এবং আরও বেশ কয়েকটি জায়গায় গেছেন, 6-7টা জায়গায় সকাল থেকে তিনি ঘুরে বেরিয়েছেন। মুখ্য সচিবকে উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে যদি মুখ্য সচিব পারে তাহলে কেন বিডিওরা পারবে না? অর্থাৎ সরকারি আধিকারিকদের সঙ্গে সাধারণ মানুষের কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাদের জনসংযোগ আরও বাড়াতে হবে। সেই দূরত্বটা যাতে কমানো যায়, যেহেতু খুব শীঘ্রই 28শে জানুয়ারি থেকে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে, মানুষ যাতে সরকারি পরিষেবাগুলো ঠিকমতো পায় এবং যার প্রতিফলন যাতে ভোট বাক্সে পড়ে, মুখ্যমন্ত্রী কিন্তু সেই কারণেই বিডিওদের আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা বলেছেন। অন্যদিকে তিনি একদিকে যেমন বিডিওদের সেই নির্দেশ দিয়েছেন, অন্যদিকে তার দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, জনপ্রতিনিধি, তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে আরও মানুষের সঙ্গে বেশি করে মিশতে হবে। তিনি কি বলেছেন, যে বলেছেন মানুষের বাড়িতে যান, সপ্তাহে একদিন করে যান, 1 ঘন্টা করে সময় কাটান, সেখানে গিয়ে আপনারা চা খান, নিজেরাই চা পাতা, দুধ, চিনি কিনে নিয়ে যান, সেখানে যাতে তাদের সেই আন্তরিকতাটা প্রকাশ পায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে সেখানে গিয়ে তারা 1 ঘন্টা সময় কাটান, মানুষকে জিজ্ঞাসা করুন যে তাদের কোনো সমস্যা আছে কিনা, এবং যদি সমস্যা থাকে তাহলে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তারা যাতে সেই সমস্যার সমাধান করতে পারে, সেই উপায় তারা বাতলে দিক সাধারণ মানুষকে। এইভাবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করুক তার দলের জনপ্রতিনিধিরা, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন। এবং তোমাকে শুরুতেই বললাম যে মাফিয়া রাজ নিয়ে মুখ্যমন্ত্রী অনেক আমরা দেখেছি যে তিনি এর আগেও অনেক কড়া বার্তা দিয়েছেন, আজকে আরও একবার তিনি কড়া বার্তা দিয়েছেন, প্রশাসনকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তাদের কি করতে হবে কি করতে হবে না, ভালোভাবে নজর রাখতে হবে এই সীমান্ত লাগোয়া জেলায়। অন্যদিকে আরজি কর নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি মানসিকভাবে শান্তি পাননি, আরজি করের যা রায় হয়েছে তাতে তিনি শকড। মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন যে তিনি ফাঁসি চান এবং ইতিমধ্যেই রাজ্য সরকার আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী এই যে মঞ্চ, সেখান থেকে তিনি বলেছেন যে বিচারক যেটা বলছে যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা মনে করছেন না, সেটাই মুখ্যমন্ত্রী বলতে পারো কার্যত প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তিনি মনে করছেন কে বলেছে এটা বিরলতম ঘটনা নয়। কারণ তিনি এটা মনে করছেন যে এটা যে ঘটনা ঘটেছে, যে জঘন্য ঘটনা ঘটেছে, সেই ঘটনা একেবারেই বিরলতম ঘটনা এবং এর জন্য দোষীর ফাঁসি হওয়া উচিত, অর্থাৎ সর্বোচ্চ সাজাই তিনি চাইছেন। সেটা তিনি আরও একবার স্পষ্ট করেছেন এবং ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। সেই বিল যে কেন্দ্র আটকে রেখেছে সেটাও আজকে মুখ্যমন্ত্রী মনে করাতে ছাড়েননি। তিনি বলেছেন যে কেন্দ্রকে দুষে বলেছেন যে এই বিল কেন আটকে রাখা হয়েছে এবং এই অপরাজিতা বিল সেটা খুব সারা দেশে কার্যকরী হোক সেটা তিনি চান। গতকালই মুখ্যমন্ত্রী কিন্তু এই যে সম্প্রতি যে 3টি ঘটনা ঘটেছে এবং তিনি সেই বিশেষ করে জয়নগরের ঘটনা, যেটা 62 দিনের মাথায় ফাস্ট ট্র্যাক কোর্ট করে যেখানে দোষীর ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল, রাজ্য সরকার যেখানে একটা বড় ভূমিকা পালন করেছে, মুখ্যমন্ত্রী সেই উদাহরণ দিয়ে বলেছেন যে তাদের হাতে যদি এই কেসটা থাকতো তাহলে এখানেও দোষীর ফাঁসি হতো, কিন্তু যেহেতু তাদের হাত থেকে কেসটা চলে গেছে, সিবিআই কেসটা দেখেছে, তাই এই ঘটনায় দোষী সর্বোচ্চ পায়নি, যেটা মুখ্যমন্ত্রীকে আহত করেছে। মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনায় শকড, তিনি নিজে মুখে বলেছেন এবং যেটা তোমাকে বললাম যে রাজ্য সরকার হাইকোর্টে পর্যন্ত আজকে গিয়েছে ফাঁসির দাবিতে। সব মিলিয়ে আজকে মালদহে মুখ্যমন্ত্রী যা বক্তব্য রাখলেন, একদিকে তিনি যেরকম তিনি তার সরকারি অফিসারদের তিনি জনসংযোগের কথা বললেন, নির্দেশ দিলেন, মানুষের কাছে পৌঁছানোর তার দলের জনপ্রতিনিধিদের তিনি নির্দেশ দিলেন আরও মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। অন্যদিকে মাফিয়ারাজ এবং আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রী জানতে চাইব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মালদার যে কর্মসূচি ছিল তা তো আমরা দেখলামই, এছাড়া মুখ্যমন্ত্রী ঠিক আর কি কি কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে? দেখো,
সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে মুখ্যমন্ত্রী আলাদা করে প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলছেন এবং এখান থেকে কথা বলেছেন এবং এখান থেকে তিনি কিন্তু আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন। তার কারণ আগামীকাল তার আলিপুরদুয়ারে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে এবং 23 তারিখ হাসিমারাতে তিনি নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী একাধিক বার্তা দিয়েছেন এবং আজকের এই মঞ্চ থেকে পরিষেবা প্রদান মঞ্চ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকেও দুষেছেন একাধিক ইস্যুতে।